হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, সত্য কাহিনীর ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন সময়কালে ভুলেও মুখে তুলবেন না এই 5টি খাবার, নতুবা সারা বছর নানা প্রকার রোগ যন্ত্রণায় ভুগতে হবে। তাই আজকেই সাবধান হয়ে যান। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলো শুরু করা যাক। আজ রবিবার 22শে জুন দুপুর 2:34 থেকে শুরু হচ্ছে শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা, যাকে আমরা অম্বুবাচী প্রবৃত্তিও বলে থাকি। পৌরাণিক মতে বিশ্বাস করা হয় আজ থেকেই মাতা বসুন্ধরা ঋতুমতী হয়ে পড়েন। সেই উপলক্ষে নানা রকমের নিয়ম পালন করতে হয় গোটা দেশ জুড়ে। ঋতুমতী হওয়ার পর মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা জন্মায়, তেমনি এই অম্বুবাচীর পর থেকেই পৃথিবীর শস্য শ্যামলা হয়ে ওঠে। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3য় পদ শেষ হলে মাসের 4র্থ পদ পড়লেই শুরু হয় অম্বুবাচী। 3 দিন ধরে চলে এই পর্যায়। এই সময় গৃহস্থ বাড়িতে বেশ কিছু নিয়ম পালনের কথা বলা হয়ে থাকে। আজকের ভিডিওতে জানাবো এমন 5টি খাবারের কথা যেগুলি অম্বুবাচী চলাকালীন সময়ে আপনাকে বর্জন করতে হবে। আজই শুরু হতে চলেছে অম্বুবাচী। প্রত্যেক বছর আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী পালন করা হয়ে থাকে। অম্বুবাচীর ক্ষেত্রে বলা হয় যে কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। অর্থাৎ প্রত্যেক বছর বাংলার আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী পালন করা হয়। এই সময়টায় প্রত্যেকে কিছু নিয়ম পালন করতে হয়। যদিও সন্ন্যাসী, ব্রহ্মচারী, বিধবারাই অম্বুবাচী চলাকালীন বিশেষ কিছু নিয়ম পালন করে থাকে, তবুও গৃহস্থ মানুষদের অম্বুবাচী চলাকালীন সময় বেশ কিছু নিয়ম এবং নিষেধ মানতে হয়, নতুবা সংসারে নানা প্রকারের অমঙ্গল হতে পারে। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব খাবারের কিছু বিধিনিষেধ যা এই সময়ে পালন করতে হবে। প্রথমেই জানাই যে অম্বুবাচী চলাকালীন সময়ে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কার্য করা নিষিদ্ধ। এমনকি এই সময় যখন পূজা করবেন তখন কোনো মন্ত্র উচ্চারণ করা চলবে না। কেবল ধূপ এবং প্রদীপ দেখিয়ে প্রণাম করলেই যথেষ্ট। আর আপনার বাড়ির ঠাকুর ঘরে যদি কোনো দেবী মূর্তি বা মঙ্গল ঘর থাকে তাহলে এই সময় লাল রঙের কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। অম্বুবাচীর নিবৃত্তির পর সেই কাপড় সরিয়ে শুদ্ধ করে তারপর দেবী মূর্তিকে পূজা করা যায়, কিন্তু তার আগে দেবী মূর্তিকে কখনোই স্পর্শ করা চলে না। পৌরাণিক তথ্য অনুযায়ী সতী দেবীর দেহের 51 খণ্ডের মধ্যে বিশেষ খণ্ড গর্ভ এবং অংশ পড়েছিল কামাখ্যায়। তারপর থেকে সতীপীঠের অন্যতম হল আসামের এই কামাখ্যা মন্দির। এই তন্ত্র সাধনার জন্য অন্যতম পীঠস্থান বলে প্রচলিত। আগেই বলেছি যে এই সময় ধারিত্রী মাতা স্বয়ং অশুচি হয়ে থাকেন, আর সেই জন্যই এই 3 দিনে ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি ধরিত্রীর উপর আগুনে রান্না করা খাবার খেতে পারে না। শুধুমাত্র মিষ্টান্ন এবং ফলমূল খেয়েই এই 3 দিন কাটাতে হয়। পৌরাণিক সময় থেকে এখনও পর্যন্ত বিভিন্ন পরিবারে বয়স্ক মহিলারা এই 3 দিন নিষ্ঠার সঙ্গে অম্বুবাচী ব্রত পালন করে থাকেন। ঋতুমতী ধরিত্রীর উপর খাদ্য বানাতে পারবেন না বলেই আগের থেকেই খাবার বানিয়ে রাখেন, কিন্তু 3 দিন বাসি খাবার তো আর খাওয়া সম্ভব নয়। তাই বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডা জাতীয় খাবার খেয়ে থাকেন তারা এই 3 দিন কাটিয়ে থাকেন। যদিও গরম খাবার যে গ্রহণ করা যাবে না, এই নিয়মটি শুধুমাত্র খেদাদের ক্ষেত্রেই প্রযোজ্য। সাধারণ মানুষ, গৃহস্থ মানুষের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য নয়। তবে খাবারের কিছু বিশেষ নিষেধ রয়েছে, সাধারণ মানুষের ক্ষেত্রেও তা প্রযোজ্য। অম্বুবাচী প্রবৃত্তি এবং নিবৃত্তির মাঝে যে সময়কাল, তার মধ্যে কোনো খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না, এবং এটি এমন একটি খাবার যেটা খাবার খেলে শরীর অসুস্থ হয়ে পড়তে পারে। অম্বুবাচী চলাকালীন সময় শাক সাধারণত বিক্রি করা হয় না, আর যদি কোথাও বিক্রি হয় তাহলে বন্ধুরা এই সময় শাক খাবেন না। তার ফলে নানা রকম পেটের রোগ দেখা দিতে পারে এবং সারা বছর রোগ যন্ত্রণায় ভুগতেও পারেন। বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বলবেন যে এমন সময় শাক আছে সেটি হয়তো মাটি থেকে ওপরে তুলে আনা সম্ভব হয়, কিন্তু বন্ধুরা বছরের এই নির্দিষ্ট সময়টিতে শাক জাতীয় খাবার খাওয়া উচিত নয়। তাতে নানান প্রকারের বদহজম হতে পারে এবং আপনি দুর্ভাগ্যের শিকার হতে পারেন। তাই এই অম্বুবাচী চলাকালীন সময়ে শাক খাওয়া থেকে বিরত থাকুন। দ্বিতীয়ত হলো কারোর থেকে পাওয়া কোনো জিনিস। এই অম্বুবাচী চলাকালীন সময়ে আপনাকে যদি কেউ রান্না করা খাবার দিয়ে থাকে তাহলে সেই খাবারটি আপনি খাবেন না। মনে করা হয় এই অম্বুবাচীর সময় অশুভ শক্তির প্রভাব বিস্তার করে। তাই যে রান্না করা আপনাকে দিয়েছে সে কোনো সংকল্প নিয়ে রান্না করেছিল এবং সেটি স্পষ্ট না হয়
পর্যন্ত সেই খাবার পরিহার করাই উচিত। এই সময় চেষ্টা করবেন শুধুমাত্র বাড়ির রান্না খেতে। আপনি চেষ্টা করবেন অম্বুবাচীর এই যে 3 দিন, এই 3 দিন সাত্ত্বিক ও নিরামিষ আহার গ্রহণ করতে। এর ফলে পরিবারের মঙ্গল হয় এবং নানা প্রকারের রোগ জ্বালা যন্ত্রণা থেকেও আপনি মুক্ত থাকতে পারেন। তৃতীয় যে খাবারটি অম্বুবাচী চলাকালীন সময়ে খাওয়া চলে না, সেটি হলো দই। অম্বুবাচী চলাকালীন সময়ে দই কখনো ভুলেও খাবেন না। দই আপনার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসবে। বলা হয়েছে এই সময় দই খেলে গ্রহ প্রভাব দেখা যেতে পারে। এর ফলে জীবনের সুখ দুঃখ দূর হবে এবং সব কিছু দুর্ভাগ্যে পরিণত হয়ে যাবে। তাই আপনার জীবনকে কঠোর পরিশ্রমের শিকার হতে হবে। তাই অম্বুবাচী চলাকালীন এই সময়টাতে ভুলেও দই খাবেন না। এই সময় কোনো নেশা জাতীয় খাবারও গ্রহণ করা উচিত নয়। যদিও চা এবং কফি এই সময় খাওয়া চলে, কিন্তু অ্যালকোহল বা তামাক জাতীয় দ্রব্য এই সময় খাওয়া থেকে বিরত থাকুন। এমনকি পানকেও এই সময় পরিহারের চেষ্টা করুন। এর পাশাপাশি এই সময় কোনো টক বা তেতো জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয়, যেমন উচ্ছে, করলা, নিমপাতা, পাতিলেবু। মনে করা হয় এই সময় কোনো তেতো বা টক জাতীয় খাবার গ্রহণ করলে সেটি আপনার জীবনে তিক্ততা নিয়ে আসতে পারে। তাই বন্ধুরা, তেতো জাতীয় খাবারকে বর্জন করুন। এই অম্বুবাচী 3 দিন সময়ের মধ্যে একদিনও আপনি ফলাহার করতে পারেন। শুধুমাত্র ফলাহার নয়, এই সময় ব্রাহ্মণকে ফল দান করাটাও শুভ কাজ। যদি আপনার পক্ষে তা সম্ভব হয়, তাহলে 5 জন ব্রাহ্মণকে আপনি 5 রকমের ফল দান করতে পারেন এবং 3 জন বিধবা মহিলা যারা এই অম্বুবাচী ব্রত পালন করেন এবং ঠান্ডা খাবার খেয়ে থাকে, অম্বুবাচী পালন করে থাকে, তাদের 3 জনকে এই সময় মিষ্টি ফল বা মিষ্টি দান করতে পারেন। এর ফলে আপনার জীবনে দুর্ভোগ অনেকটাই কেটে যাবে এবং মা কামাখ্যার আশীর্বাদ আপনার উপরে সদা বজায় থাকবে। এবারে শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে বলবো এমন একটি খাবারের কথা যেটি অম্বুবাচী চলাকালীন সময় সেবন করতে পারেন। সেটি হলো আম এবং দুধ। সারা বছর সুস্থ ও নিরোগ থাকার জন্য এই সময় আম ও দুধ খাওয়ার নিয়ম আছে। শুধুমাত্র তাই নয়, সর্বভয় থেকে মুক্তির জন্য এই সময় আম এবং দুধ খাবার কথা বলা হয়ে থাকে। এর পাশাপাশি আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনে যে সমস্ত আরাধ্য দেবতা আছে তাদেরকে সেখানেও আম এবং দুধের ভোগ দিতে পারে। অম্বুবাচী চলাকালীন সময় এই ভোগ প্রসাদ হিসেবে আপনারা বাড়ির প্রত্যেক সদস্যকে গ্রহণ করাবেন। অম্বুবাচী চলাকালীন সময় মাটি খুঁড়তে নেই এবং নতুন বৃক্ষ রোপণ করতে নেই। অনেকে প্রশ্ন করেন যে এই সময় তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে কি না। হ্যাঁ, তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করতে পারেন। অম্বুবাচী তিথি চলাকালীন যে কোনো একদিন স্বামী স্ত্রী একসঙ্গে উপবাস রাখলে খুবই ভালো হয়। এতে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে এবং নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। অম্বুবাচী শেষ হয়ে যাওয়ার পর বাড়ির সদর দরজায় একটি লাল সুতা বাঁধুন এবং কামাখ্যা মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করুন। এতে অনাবশ্যক এবং কোনো উপদ্রব থেকে গৃহকে মুক্ত রাখা যায়। এ কথা নিশ্চয়ই যে আপনি জানেন এই সময় বাড়িতে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কার্য করা উচিত নয়। এমনকি সকাল সন্ধ্যায় যখন ঠাকুর ঘরে গিয়ে পূজা করবেন, তখন শুধুমাত্র ধূপ এবং প্রদীপ দেখিয়ে প্রণাম করবেন। কোনো রকম মন্ত্র উচ্চারণ করা এই সময় উচিত নয়। কথিত আছে আগে এই মন্দিরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যেত, আবার তিথি ছাড়ার সঙ্গে সঙ্গে নিজে থেকেই খুলে যেত। এমনকি এও শোনা যেত যে তিথির শুরুর দিকে দেবীকে নতুন বস্ত্র দেওয়া হতো। 3 দিন পর সেই বস্ত্রের পূর্ব রং আর থাকতো না, সেটি নিজে থেকেই লাল রং ধারণ করত। তবে এসব এখন অতীত। যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকই পরিবর্তন হয়েছে। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, অম্বুবাচীর এই সংক্রান্ত তথ্যগুলি জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।